সময় বলি যে সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমাদের দেশের যারা কৃষক ভাইরা তারা, কারণ আপনারা ফসল উৎপাদন করেন বিধায়ী আমরা খেয়ে বেঁচে আছি। আমাদের দেশে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল দুর্ভিক্ষে, খেতে না পেয়ে। তখন জনসংখ্যা ছিল 7 কোটি। তো 7 কোটি মানুষের খাবার সেই সময় উৎপাদিত হয়নি। আর এখন আমাদের জনসংখ্যা 20 কোটি। এই 20 কোটি মানুষ খাবার খেয়ে বেঁচে আছে, আপনাদের উৎপাদিত খাবার। এই জন্যে যারা রিলিজিয়াস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন যে আপনার উৎপাদিত ফসল খেয়ে আমরা বেঁচে আছি, এটা সওয়াবের কাজ। একই সাথে আপনারা দেশের যে ভৌগোলিক অবস্থান, সার্বভৌমত্ব, এগুলো টিকিয়ে রেখেছেন। কিভাবে? যদি আপনি ফসল উৎপাদন না করেন তাহলে আমাদেরকে সমস্ত ফসল বিদেশ থেকে আমদানি করতে হবে। তো সেই পরিমাণের অর্থ তো সরকারের থাকা লাগবে। আর উৎপাদিত পণ্য যত সহজে ভালো পুষ্টিগুণ রেখে খাওয়া যায়, আমদানিকৃত পণ্য 1 মাস 1.5 মাস লাগে ফ্রিজিং করে, শিপে করে তারা নিয়ে আসে। এটা দুটো টোটালি ভিন্ন। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে যে সার এবং বীজ প্রদান করা হবে আপনাদেরকে, এটা আপনারা সঠিক প্রয়োগ করবেন।